আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অন্যান্য বারের চেয়ে এবারের বিশ্বকাপটা সম্পূর্ণই আলাদা, অনেক বেশি আলোচিত। সেটা সম্পূর্ণই ভক্তদের কারণে। অনেক ভক্তরা বলেন মেসি হচ্ছে আমার বাবা, অনেক ভক্ত বলেন মেসি হচ্ছে আমার মায়ের পেটের ভাই, অনেক ভক্ত বলেন মেসি হচ্ছে আমাদের মুসা নবী, অনেক ভক্ত বলেন না না না, এটা মুসা নবী না, ওনার সাথে জাহান্নামে থাকতে পারাটাও আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আবার অনেক ভক্তরা এক কাটি সরস, তারা আবার আরেকটু আগ বাড়িয়ে বলতেছেন মেসি হচ্ছে আল্লাহ যে আমাকে খেতে দেয়, নাউজুবিল্লাহ। আসলে অনেকে বলবেন এই খেলার সাথে রাজনীতিকরণ, খেলার সাথে ধর্মীয়করণের কারণটা কি? না, এটা আমার কোনো কারণ নাই, আমার কোনো অভিব্যক্তিও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির অনুসরণ করে সে ওই জাতির অন্তর্ভুক্ত। আমাদের পূর্বপুরুষরা বলে গিয়েছেন, আমাদের সালফে সালেহিনরা বলে গিয়েছেন, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। সুতরাং আমরা আসলেই একটা মানুষ মেসিকে বাবা ডাকতে পারি কিনা, মেসিকে আমরা নবী মানতে পারি কিনা, মেসির সাথে জাহান্নামে থাকতে পারাটাও আমাদের ভাগ্যের ব্যাপার মনে করতে পারি কিনা, তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে মেসিকে আপন মায়ের পেটের ভাই মনে করি এবং আল্লাহ মনে করি, নাউজুবিল্লাহ। এটা কি আসলে সত্যি আমরা মনে করতে পারবো? এই যে আমাদের সংস্কৃতি, ফুটবল উন্মাদনায়, বিশ্বকাপের উন্মাদনায় আমরা বেলেল্লাপনার, আকাশ সংস্কৃতির বেলেল্লাপনায় সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছি, আরেক দিকে ইমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সহি সমজ দান করুক, এই ফুটবলীয় ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।